যারা আগুনে পুরাইয়া দেয় মনে করে আর মনে হয় বিচার হবে না, পানিতে ডুবে মারা যায় মনে করি আর বিচার হবে না। এর মুসলমান, কবর বলতে বোঝায় গো এই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওরে মানুষ ইন্তেকালের পরে যখন আপনারে গোসল করাইয়া কাপনায়া রে জানাজার নামাজ আদায় করে যখন ওই 3.5 হাত একটা গর্তের মধ্যে রেখে দিবে রে বাবা, সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবেন, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমরা জানি কবরের ভিতরে আসবে মুনকার নাকির রে। ও যুবক শোনো, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা কবরের ভিতরে আগে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। আসিয়া ডাকতে বলবে, এ আব্দুল মান্নান, আব্দুল মতিন, রুহুল আমিন সিদ্দিকী সাহেব, ওঠো, জলদি করে ওঠো। উঠায়া বান্দা দুটি কাগজ থাকবে মুসলমান নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা নেক আমল, একখানা বদ আমল। ডাকতে বলবে, বান্দা ওঠো। সঙ্গে সঙ্গে বান্দা উঠবে, কিন্তু অনুভব করতে পারবে না কোন দিকে ডান, কোন দিকে বাম, কোন দিকে উপর, কোন দিকে নিচে রে বান্দা। এই জ্ঞান তার ভিতরে দেওয়া হবে না। যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, সাপে কামড়ায়, মানুষে মারে, কত কিছু স্বপ্নের মধ্যে দেখেন, যেমন দৌড়ায়া দৌড়াইতেছেন, পথ পান না, ওই জগৎটা ঠিক এইরকম শুরু হয়ে যাবে রে বান্দা। এই বান্দা কুঠায় হাতের মধ্যে একটা কাগজ দিবে রে বান্দা, লেখো, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করি মুসলমানের দুজন কারামান কাতিবিন আপনার আমল নামা লিখে রাখছে, এইটা বুঝি আপনার মুসলমান গচ্ছিত রাখছে না রে বাজান, না। যার যার আমল নামা তার লেখা লাগবে মুসলমান। এই যে দুটো লেখে রাখছে আপনার কফিটা দিবে হাতের মধ্যে, বান্দাই নাও 80 বছর 50 বছর তুমি কাটাইলা, কি কি করলা নিজ হাতে লিখে দাও। ওদিন বলা যাবে না আমি টিপসই দিব, ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত লিখতে জানি না রে। ওদিন আপনার জবান দিয়া রে বান্দা না শব্দ বলার সুযোগ আসবে না। ভালো কাগজের কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা লেখো। দেখবে রে কত তো নামাজ পড়েছিলাম, কত জায়গা দান ধ্যান করেছিলাম, কত মসজিদে দান করেছিলাম, মাদ্রাসায় দান করেছিলাম, মাহফিলে দান করেছিলাম। দুনিয়ার মধ্যে রে যুবক ভালো ভালো কর্ম করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, সৎ পথে আহ্বান করেছিলাম। বান্দা তখন এই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে বলবে, বান্দা আরে আনন্দ পাবে। বান্দার বলবে ফেরেশতারা, আরে সুন্দর আমলগুলো আমার সামনে আনছো, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। এরে বান্দা তোমার কাছে কলম নাই, শোনো, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক প্রতিটা বান্দা বান্দির হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যার যার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই হাত দিয়ে ঘুষ ধরিস না, এই হাত দিয়ে সুদ ধরিস না, এই হাত দিয়ে মুসলমান প্রতি তালায় টাকা দিস না, এই হাতটা নাই পথে আর খরচ করিস না। এই হাতটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই। ডাকতে বল, বান্দা তোমার কালি হলো তোমার থুতু মুবারক, মুখের থুতু মুবারক। আমি আজকে আমার বাবারা এই সুখসরের বাজানদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আজ থেকে আর গাজায় টান দিস না, আজ থেকে আর মদ খাস না, আজ থেকে আর এই গালের মধ্যে বিড়ি দিস না, এই গালের মধ্যে আজ থেকে বিড়ি বন্ধ কর, সিগারেট বন্ধ কর, জর্দা বন্ধ কর। মুখটারে পবিত্র রাখ, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না রে। ওরে কলমের কালি যদি নষ্ট হয়ে যায় রে, লেখা বন্ধ হয়ে যাবে। এই কলমের কালিগুলো সুন্দর রাখ,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কোনদিন একটু কুরক্ত তোমার গালে দেন নাই। নাবির সঙ্গে নাবিটা জুড়াইয়া দিয়েছে, কারণ এই মুখ দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, আমার নবীর দুরূদ পড়বে, কালেমা পড়বে, মুসলমান এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। সেই মুখটা দিয়ে আজকে কেমনে তুমি সিগারেটের মধ্যে টান মারো গো, এই মুখটা তুমি কেমনে গাদাই টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি আবা খাও, এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও, এই মুখটারে পবিত্র রাখলে বান্দা। এর মুসলমান গভীর মনোযোগ, রাসূল তো নিজেই বলেছে দুটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু, 2 পায়ের মধ্যবস্তু, এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। আজকে আমরা এই জিহ্বাটারে কন্ট্রোল করতে পারি না, মুখটারে কন্ট্রোল করতে পারি না। ও যুবক, রব্বে কারীমের দরবারে কি জবাব দিবি রে? আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না রে বাজানেরা, শুনে নাও। সঙ্গে সঙ্গে কালি পেয়ে যাবে, বান্দা বলবে আমি কালি পাইলাম। এখন কাগজ পাবো কই? মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়খানা টানতে খুলে নিবে, বলবাম দেই না গো, এটা তোমার জন্য কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় খুলে টানতে বলবান দেই নাও, এটার মধ্যে তুমি লেখো। এবার দিবি বদ আমলটা, দেখবে কোথায় জিনা করেছেন, কোথায় মদ পান করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় কোন মেয়ের সর্বনাশ করেছেন, কোথায় কোন ভাইয়ের সম্পদ নষ্ট করেছেন, কোথায় তুমি বিড়ি সিগারেট খাইলা, কোথায় সিনেমা দেখলা, কোথায় তুমি অন্যায় করলা। বান্দা সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে যাবে না, বান্দা ডান দিক থেকে কবরে চাপ দিবে, ডান দিক থেকে বাম দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডিগুলো চলে যাবে। বান্দা কবরে আযাব হবে, কবরে আযাব আমি আপনি বুঝতে পারি না। যদি কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আমি আমার মাওলানা ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম, কবরে আযাব যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বাদিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই ছাগলটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো ছেড়ে দিবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব ব্যতীত পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে গো। আজকে ওই কবর নামও জায়গা আমার আপনার চির বিদায় করে দিবে রে। কি আমল নিয়ে যাব, কি হিসাব দিব ময়দানে, কি জবাব দিব আল্লাহর দরবারে? বান্দা এখনো সময় আছে, এখনো যে আজকের মাহফিল থেকে তওবা করব, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, আর জীবনে নামাজ ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে বিড়িতে টান দিব না, আর জীবনে গাঁজায় টান দিব না, আর কোনোদিন বেগানা নারীর সঙ্গে চলাচল করবো না। আরে মাহফিল দিয়ে আগের যুগের মানুষ বক্তারা যখন ওয়াজ করতো, কত বেনামাজি নামাজি হতো, কত বেগানা মুসলমান বেপরদা নারী পর্দাশীলতা হতো, কত সুদখোর ঘুষখোর ঈমান আনতো। আর এখন প্রতিনিয়ত মাহফিল হয়, আমলের পরিবর্তন নাই। কারণটা কি রে ভাই? কারণ আমরা পাপ করতে করতে এমন একটা জায়গা পৌঁছে গেছি, অন্তর কাঁদে না, বক্তারও অন্তর কাঁদে না, শ্রোতারও অন্তর কাঁদে না। কারণ এখন দুনিয়ার বিজনেস শুরু করে দিয়েছি মাহফিলের ময়দান। আজকে আমার বক্তারা, আমার শ্রোতারা শুধু শুধু জেগে জেগে যদি কাটায়, যদি আমল না করি রে বান্দা, শোনা পর যদি ইবাদত না করি, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এক একটা হাতুড়ি দিয়া চাপ দিবে, এ বান্দা কত জোরে চিৎকার মারবে রে। ওই নমান ফেরেশতার ওই আসল যখন লেখার সময় বান্দা যে কাকুতি মিনতি করে এত জোরে জোরে একটা চিৎকার দিবে, এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। এই দুনিয়ার ওই মেয়েদের, আপনার আব্বার, আপনার মার, আপনার বোনের, আপনার ভাই, ওই লাশখানার সাথে যে ব্যবহারটা হইব গো, ওইটা যদি আপনি জানতেন,
দুনিয়ার মধ্যে স্ট্রোক করে মারা যেতেন। কারণ আমার আপনার আপনজন যারা শুয়ে আছে সবাই তো দুয়ার ভিখারি। কারণ মানুষ যখন মারা যায় সন্তান তার 7টা হক তাকে দুনিয়ার মধ্যে, এই 7টা হকের 1 নাম্বার হলো নবীজি বলছে 7টা হক আদায় করতে হয়। তার মধ্যে 1 নাম্বার তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করতে হয়, 2 নাম্বার তাদের জন্য সবর রেশানি করতে হয়। গো আমার যুবক বন্ধুরা, তারা যা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে বাবা মা যদি ওসিয়াত করে যায় তা পুরা করতে হয়। মুসলমান 4 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করতে হয়। মুসলমান শুনে নাও 5 নাম্বার 6 নাম্বার হলো এ মুসলমান শুনে নাও তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। 7 নাম্বার হলো তার সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হয়। রাসূল বলছে 7টা হক প্রতিটা সন্তানের কাছে বাবা মার পায়। এই 7টা হক গুলো আজকে আমরা কেউ যাই না আব্বা মার কবরের পাশে রে। আব্বা মা কেমনে শুয়ে আছে রে, ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর বিকেল নাই, রাত আর দিন না, ওই যে শুরু আছে রে শেষ হবে কিয়ামতের আগে। আল্লাহ ওই কবর হবে জীবনের শেষ ঘাটি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও গো, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন। যার যার আমল নামা যদি নিজ হাতে লেখা লাগে রে, যদি পরীক্ষায় যদি পাস করতে হয়, পড়ালেখা লাগে, ওই হাসরের ময়দানে যদি নেকি নিয়ে উঠতে হয় রে বান্দা, কবরটা যদি ভালো করতে হয়, এই দুনিয়ার মধ্যে ইবাদতের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এবার মুসলমান নুমান ফেরেশতা 2টি কাগজ, নেকির পাল্লা যদি ভারী হয় এটা থাকবে উপরে লটকায় দিবে, যদি বদির পাল্লা বেশি হয় এটা লটকায় দিবে উপরে রে বন্ধ। ডাক দিয়ে বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। একটু পরে তোমার কবরের ভিতরে আসবে মানকার নেকির ফেরেশতা, সল জবের ফেরেশতা আসবে, দেখবে তোমার আমল নামাগুলো। ও বান্দা শুনে নাও, বিদায় বলে বান্দারে 80 বছর 50 বছরের হায়াত পাইয়া বান্দা কত পাপ তুমি নিয়ে আসছো কবরে, কত অন্যায় নিয়ে আসছো কবরের বান্দা। এরে বান্দা একটু পরেই তোমার ফয়সালা হবে। নমান ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে কবরে মানকার নেকির ফেরেশতা। মানুষ বলে 40 কদম। যখন বান্দা বান্দি যখন মায়াতকে শুয়াইয়া আপন জনেরা 40 কদম চলে যায়, সঙ্গে সঙ্গে মানকার নেকির ফেরেশতা কবরে আসে। এরে বান্দারে গভীর মনোযোগ, ওই কবরের একটা দিনের কথা চিন্তা করো গো, ওই কবরে একটা ঘন্টার কথা চিন্তা করো রে, যেখানে আলো নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে, যে ঘরে কোনো সাথী পাবি না, কোনো আলো বাতাস পাবি না। এই ঘরটা তোমার আমার জন্য একমাত্র আপন ঠিকানা রে। রব্বি কারীম, ও রব্বি কারীম, ওই ঘরে আমরা কেমনে থাকবো, কেমনে ঘুমাইবো? এই ঘরে বাতি থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, কেমনে ঘুমাইবো, কেমনে রাত কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে হিসাব নিকাশ কেমনে আমরা দিব? আমার বন্ধু বানান, এই ঘরের মধ্যে তখন সঙ্গে সঙ্গে চলে আসবে মানকার নেকির। আয়া দেখবে আপনার আমল খানা বান্দারে নেক আমল যদি বেশি হয়, বান্দারে বলবে বান্দা ওই কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা দরজা খুলে দিবে।
বান্দারে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত গুলো পাইবি কবরে শুয়া। কবরে শুইয়া সেই নিয়ামত গুলো ভোগ করবি। বান্দা যখন বদ আমল যখন বেশি হয়ে যাবে, বান্দারে জাহান্নামের অগ্নিকাণ্ড সব বিশ্ব তোর কবর পর্যন্ত আইব। এই কবর পর্যন্ত আইব রে বান্দা, গভীর মনোযোগ রে। ওই কবর কিন্তু ছাড়বে না, মালাকুল মউত ছাড়বে না রে। ও যুবক, বলতেছিলাম ওই 2 নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর থেকে যদি রক্ষা না পায়, মরণ থেকে তো রক্ষা পাওয়ার সম্ভাবনা নয়। কবর থেকেও যদি রক্ষা না পায়, হাসরের ময়দানে কেমনে পার হব? যেদিন মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, এই তামাম জমিনটা যেদিন তামা হয়ে যাবে, পিপাসায় মানুষ যখন কাতর হয়ে যাবে, মানুষগুলো জবান দিয়ে সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। সেদিন যদি একটু শান্তির জন্য মানুষগুলো দৌড়াবে, কে দিবে তোরে শান্তি? একমাত্র শান্তি পাবে আমল করলে দুনিয়ার জিন্দেগি। যদি দুনিয়ার মধ্যে আমল হয়, এই দুনিয়ার মধ্যে যদি নেক আমলটা তোমার বাড়ি হয়, রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার উপরে কি করে রহম করবে বান্দা। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, একটা আমলের জন্য দৌড়ে যাবে। একটা আমল যেদিন কম পড়ে যাবে রে, এ যুবক, গভীর মনোযোগ আমার বাবারা। আব্দুল মতিন ভাই ডাক্তারের, তার ছেলে ডাক্তারের কাছে বলবে, বাবা আমি তো আব্বা ছিলাম, একটা নেকি কম হয়ে গেছে, আমারে দাও। ডাক্তার বলবে, বাবা গো তুমি কে গো, তোমারে চিনি না। বিবিরে বলবে, বিবিরে একটা নেকি আমারে দাও। বিবি বলবে, আমি তোমারে চিনি না। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, বোনকে বলবে, বোন একটা নেকি দাও। বোন বলবে, চিনি না। বন্ধুরে বলবে, বন্ধু একটা নেকি দাও, একটা নেকি দাও। কেউ দিবে না, কেউ তোমারে চিনবে না। সেদিন তোমার ও মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে গো। সেদিন মুসিবতের দিন হয়ে যাবে। কেমন হবে? ওরে মুসলমানই মুসলমান, গভীর মনোযোগ। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে এসে এক জনক ব্যক্তির এসে বলে, আল্লাহর নবী দাউদ, কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত কবে হবে? কিয়ামত সংঘটিত হলে কি হবে আমাদের একটু জানাও। দাউদ আলাইহিস সালাম বলে, আমি আজকে বলবো না, আগামী শুক্রবারে মুসলমান শুনে নাও, আগামী শনিবারে আসবা। ওই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের উম্মত গুলো ওদিন মুসলমান ইবাদত করতো রে। মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম আসলেন এমন সময়, মুসলমান শুনে নাও, শুনে নাও। এর দাউদ আলাইহিস সালাম বলে, আগামী শনিবারে আসলে গো তোমাদেরকে আমি দেখাইব কিয়ামতের ময়দান কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে, হাসরের ময়দানে কেমন ভয়াবহতা হবে, আমি তোমাদের জানাইয়া দিব। ও মুসলমান শুনে নাও। এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমি আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো, তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও। এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানায় একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়ে, স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়ে গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে 2টা আনার ফল ধরে, এই ফল দুটি খায়, আর রোজা রাখে, আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না, কথাগুলো আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না,
এই আনারে এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনার নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আছে, মা সন্তান দুজনে অনাহারে আছে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আছো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায়া খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে দৌড়ে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আছি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস ভক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমারে জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোস্ত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়েক, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার একটু খাবার দাও। ওনাকে গোস্ত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোস্ত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোস্ত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোস্ত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোস্ত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলান আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অমুক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোস্ত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন। বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করলা, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আছি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করো, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলো যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে, যিনি গরুর মালিক বলে দাবি করে, আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন, হুজুর, আজকের খেলা হবে। কি খেলা? যার গরু সেই তো জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর, ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই, গরুটা কি আপনার? বলে, হ্যাঁ, আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি, গরুটা তো আমার। জোর গলায় বলছে, আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারিমকে হুকুম দেন ওর যেন জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা রে দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে। কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে
প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাউদ, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার ব্যবসা করতেই মহাজন, ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আর আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে। এই গরুটার মালিক হলো ওই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখা দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই হাসরের ময়দানে আপনার জাররা জাররা বিচার হবে। রব্বি কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান। চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদারগণ ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে আসাল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুতারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিনা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো গো, ওই মানুষের ভিতরে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোন পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বি কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। বলতেছিলাম নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি? 2 নাম্বার পেয়েছিল তার উম্মাদগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। এখন রাসূল বললেন আমার উম্মতিরা শোনো, তোমরা কি কেউ পৃথিবীর মধ্যে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? আমি এখন আপনাদেরকে জিগাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান কে কে যেতে চান। আমার নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজের সওয়াব পাইতে চাও? আমার নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরিব মানুষ নাই।
আমার মন বলে বাংলাদেশে এত গরিব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এই রকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করবো, শরিয়াত তরিকাতের আলোচনা করব, যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন, দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবারে, আমার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমারে বলেন। আমার নবীজি কি ওয়াজ করছে আমি জানতে চাই গো আমার স্বামী। স্বামী বলে, বিবি রে, আমার রাসূল ওয়াজ করেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনো দিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবীজির পিছে সালাত আদায় করে প্রতিনিয়ত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে প্রতিদিন এই রকম আসে, জামাতে আসে। নবী যখন সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে রে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় দিয়ে চলে যায়। নবী বলেন, আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতে সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করে, কিন্তু দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে নবীজিকে প্রতিদিন দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী ও আমার সাহাবীরা গো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখো, শুধু তোমার মুসলিম ভাই, শুধু তোমার মুসলমান ভাই, তোমার যেতে ভাই, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখবা, যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা তোহমাত দেয়া কবিরা গুনাহ, আবার মুসলমান শুনে নাও, আবার যদি ভুল ডিসিশন নাও, এটাও তোমরা অন্যায় করবা। আমি নবী নিজেই যাব রে, আমি আনসারীর বাড়ি নিজেই খবর নেব, আমার আনসারী কেন দৌড়ায়া বাড়ি চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগান শুনবেন। আল্লাহর নবী রওনা হয়ে বাড়িতে চলে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার নবীজি সালাম দিলেন। 3 বার সালামের জবাব একবার নবীজি পাইলেন না। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় 3 বার সালাম দেওয়া লাগবে। আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই, সালামও নাই,
উঠবাট বুটে ঢুকে যায় রে মুসলমান। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম না দিলে দোষ নাই, তবে দেওয়া উত্তম। যেখানেই যে ঘরে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম বিনিময় করে অনুমতি ছাড়া প্রবেশ করার এখতিয়ার কারণ নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ দিলের কান্ডা লাগায় শোনে না, রাসূলুল্লাহ মনটা খারাপ করে রওনা দিয়ে দিলেন। আমার নবীর পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলে, আনসারী রে, তুমি তিনবার সালাম তোমাকে দিয়েছিলাম, তুমি সালামের উত্তর দিলা 3 বার। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও না। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই রে? আমি আপনারে কেমনে বুঝাইব নবী গো? যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন নবী গো, তাহলে আমি কেন সালামের জবাব দিই নাই? সব উত্তরগুলো আমি দিতে পারতাম। এমনি আর নবীকে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যে রাসূলকে দিছেন, যার ধৈর্য, যার আদর্শ যদি উম্মাতের ভিতরে না থাকে, কিসের উম্মাত বলে দাবি করি? সেই আদর্শগুলো উম্মাতের ভিতর থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? বলেন, আনসারীরে চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? এত বড় গর্ত কেন বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সময় মতো আদায় করবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামী রে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি, কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর আমি কাপড়বিহীন ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আনসারী, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, এ যুবক, আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়।
যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে, আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন উইদ্দাতুনিল মুমিনিন, এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে রে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের 3টা বিপদ। কয়টা বিপদ? নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবরের মুসলমান। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে কষ্ট হয়। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। ও যুবক বন্ধুরা, কত ভাই বিদেশের মাটিতে সন্তানের পাঠাইছে বড় আশা করে টাকা রোজগার করব, কফিনি করে মরা লাশ বাড়িতে আসছে রে মুসলমান। কত বিবি বিধবা হয়ে গেছে, কত বিবি মুসলমান বিধবা হলো, কত ভাই বিবি হারা হলো, কত সন্তান পৃথিবীর মধ্যে সন্তানের কাঁধে বাবার লাশ রে। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, পৃথিবীর মধ্যে বাবার লাশটা যে গ্রহণ করেছে, যে যুবক মা বাবার লাশ কাঁধে করে যে ওই গরস্থানে নামাইল, এই ব্যক্তি জানে রে পৃথিবীর মধ্যে আব্বা মার লাশটা কত ভারী।